নিয়োগ সমালোচনা পদত্যাগ বিতর্কে ডিএনসিসি উপদেষ্টা ডক্টর আমিনুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক উপদেষ্টা হিসেবে লেখক ডক্টর আমিনুল ইসলামের নিয়োগ নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। শেষ পর্যন্ত সেই বিতর্কের মুখেই নিলেন অব্যাহতি। উপদেষ্টার পদ থেকে করেছেন পদত্যাগ। তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে লেখেন, আই অলরেডি রিজাইন্ড, পিস। এর আগে 17 এপ্রিল ডিএনসিসির বিজ্ঞপ্তিতে তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, নিয়োগটি প্রশাসকের ব্যক্তিগত ইচ্ছায় ও সিটি কর্পোরেশনের পরামর্শের প্রয়োজনে করা হয়েছে। পদটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো। নিয়োগের এই খবরটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। ভাইরাল হয় তার পুরনো একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি নিজেই উপদেষ্টা হতে জনমত গঠনের আহ্বান জানিয়েছিলেন। সমালোচকদের অভিযোগ, ডক্টর আমিনুল ইসলাম 2022 সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে এস্তোনিয়ার নাগরিক হয়েছেন। পাশাপাশি নেটিজেনরা বলছেন, এই নিয়োগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল আলম ভুঁইয়া বলেন, এমন কথার ভিত্তি নেই। এ পদে নিয়োগ করার এখতিয়ার রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের। এই নিয়োগের ব্যাপারে উপদেষ্টা অবগত নন। ডক্টর আমিনুল ইসলাম একজন লেখক ও শিক্ষক। এস্তোনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত। পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তার বই বেশ জনপ্রিয়। 2023 সালে লাইফ অ্যাজ ইট ইজ বইটি পেয়েছে রকমারি বেস্ট সেলার পুরস্কার।